কোরবানির ইতিহাস। হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার কাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা সম্মানিত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইরাকের ইসলাম প্রতিষ্ঠার কাজ করেছিলেন। তৎকালীন অত্যাচারী বাদশাহ নমরুদ এতে ক্ষিপ্ত হয়ে পড়ে। সে বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছিল। এরকম প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত সারাকে সাথে নিয়ে শাম দেশে হিজরত করলেন। দুর্ভাগ্যক্রমে সেখানকার বাদশা ছিল জালিম ও ভীষণ বদলোক। বাদশাহর লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সুন্দরী স্ত্রী হযরত সারার আগমনের সংবাদ বাদশাহর দরবারে পৌঁছে দিলে বাদশাহ তাদেরকে ধরে নিয়ে আসতে বলে। বাদশাহর লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারাকে বাদশাহর দরবারে হাজির করে। বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জানতে চায় তার সাথে স্ত্রী লোকটি কে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন। স্ত্রী বললে হয়তোবা তাকে মেরে ফেলতে পারে, তাই তিনি বললেন সে আমার দিনী বোন। বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে আর হযরত সারাকে বাদশাহর বদস্বভাব চরিতার্থ করার জন্য রেখে দেয়। বাদশাহর কুপ্রস্তাবে হযরত সারা রাজি না হলে বাদশাহ তাকে হত্যার হুমকি দেয়। অতঃপর হযরত সারা 2 রাকাত সালাত আদায় করার অনুমতি চাইলে বাদশাহ তাকে সালাত আদায়ের ব্যবস্থা করতে দেয়। হযরত সারা সালাত শেষে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যেন আল্লাহ তাআলা তার সতীত্ব রক্ষা করেন। এরই মধ্যে বাদশাহ অত্যন্ত অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। অবস্থা খারাপ দেখে আর বাদশাহর মৃত্যুর জন্য তার লোকেরা হযরত সারাকে দায়ী করবে ভেবে হযরত সারা বাদশাহর সুস্থতার জন্য দোয়া করেন। একে একে 3 বার একই ঘটনা ঘটলে বাদশাহ হযরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করেন। হযরত সারার সতীত্ব দেখে আর এক সতী নারী হযরত হাজেরাকে তার দাসী হিসেবে দিয়ে তাদেরকে বিদায় করে দেয়। হযরত সারা ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুক্ত হয়ে সে দেশে বসবাস শুরু করেন। তারপর তাদের ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। সে যখন পিতার সাথে হাঁটা চলার উপযোগী হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বলল, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, সুতরাং তোমার মতামত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যে বিষয় আদিষ্ট হয়েছেন তা পালন করুন। পুত্রকে কোরবানি করানো আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল মূলত পিতা পুত্রের পরীক্ষা নেওয়া। এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোরবানি করার জন্য তার স্ত্রী বিবি হাজেরাকে বললেন, ছেলেটাকে ভালো পোশাক পরিয়ে প্রস্তুত করে দাও, তাকে একটি কাজে নিয়ে যাব। এদিকে শয়তান বিবি হাজেরাকে ধোঁকা দিতে শুরু করে এবং ছেলে ইসমাইল আলাইহিস সালামকেও ধোঁকা দিতে শুরু করে। ঐতিহাসিকদের বর্ণনা মতে শয়তান 3 বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু প্রতিবারে তিনি 7টি কঙ্কর মেরে শয়তানকে বিতাড়িত করেন। তার স্মৃতি আজও প্রতি বছর হজের সময় পালন করা হয়। পিতা এবং পুত্র উভয় যখন একমত হলেন তখন পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কাঁধ করে শুয়ালেন। তখন পুত্র পিতাকে বললেন যে আপনি আমাকে চোখ দেখা অবস্থায় জব করতে পারবেন না, কারণ আপনার হয়তো ছেলের মায়া উঠতে পারে, ফলে আপনার ছুরি নাও জ্বলতে পারে। আমি হয়তো অধৈর্য হয়ে ছটফট করব, আপনার কাজে ব্যাঘাত ঘটবে। তাই আমাকে আপনি শক্ত করে বেঁধে নিন এবং আমাকে উপট করে শুইয়ে দিন। এবার ছেলেটির গলায় ছুরি চালাবার পালা। আল্লাহর হুকুমের কাছে সমর্পণের মূর্ত প্রতীক ইব্রাহিমের হাতে যখন ছেলেটির গায়ে ছুরি চালিয়ে দিল, বিশ্বজাহান তখন কেঁপে উঠল। সে কি এক অভিনব দৃশ্য! পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে পিতার হাতে পুত্রকে কোরবানি ভবিষ্যৎ আর এমন ঘটনা ঘটবে কিনা তাও কেউ বলতে পারে। ঐতিহাসিক মিনাপান্তরে এই ঘটনা ঘটে। ইমাম সুদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিকে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন, তুমি তোমার প্রিয় পুত্র নিজ ছেলেকে কোরবানি করো বা জবাই করো। অন্যদিকে তিনি ছুরিকে নির্দেশ দিয়েছেন, তুমি মোটেও কেটো না, ফলে ছুরি ও তার গাঁটের মাঝখানে আল্লাহর কুদরতে একটি ফিতলের ফাঁদ আর সৃষ্টি করে। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ছুরি চালানোর পরেও কোনো কাজ করছিল না ছুরি।
এই পরিস্থিতিতে বিশ্বজগতের সবাই যখন হতভম্ব ও হতবাক ও শ্বাসরুদ্ধ, তখন মহান আল্লাহ তাআলা তার রহস্য ফাঁস করে দিয়ে জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটি দুম্বা পাঠিয়ে দিলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের অজান্তে সেই দুম্বাটি তার দ্বারা জবাই করিয়ে দিয়ে ঘোষণা করলেন। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য প্রমাণ করে দেখালে। আমি এই রূপেই খাঁটি বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। নিশ্চয় এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তাকে মুক্ত করলাম এক মহান জবাহের বিনিময়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের পরীক্ষার মধ্যে সফল হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।